হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সজনে পাতার ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি। সজনে পাতার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই সজনে পাতা যদি সপ্তাহে 2-3 দিন খাওয়া যায় না, তাহলে আমাদের হাত, পা, কোমর এমনকি হাঁটুর ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে। সজনে পাতা আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। ভীষণ সস্তার একটা শাক, আর বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়, যাকে বলে স্বাদে গন্ধে ভরপুর। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, সজনে পাতার এই হেলদি আর টেস্টি রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি আমার প্রয়োজন মতো সজনে পাতা। আর এই সময় সজনে পাতাগুলো কিন্তু একদম কচি কচি হয়, মানে সজনে ডাঁটা হয়ে যাওয়ার পরে পাতাগুলো কিন্তু এই সময় একদম কচি কচি বের হয়। আর এই কচি কচি সজনে পাতা দিয়ে তুমি যাই রান্না করো না কেন, সেটাই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। সজনে পাতার বড়া, সজনে পাতার ডাল, সজনে পাতার ঝোল, তুমি যাই রান্না করবে সেটাই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। তো প্রথমে সজনে পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। সজনে পাতার মধ্যে অনেক ছোটো ছোটো ডাল থাকে, সেই ডাল থেকে পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নেওয়ার পরে 3-4 বার খুব ভালো করে বেশি বেশি জল দিয়ে সজনে পাতাগুলোকে ধুয়ে নিতে হবে। সজনে পাতার মধ্যে অনেক ধুলোবালি, নোংরা বা ছোটো ছোটো পোকামাকড় থাকতে পারে, তার জন্য পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে সজনে পাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। সজনে পাতাগুলোকে কিন্তু কুচি করে নেওয়ার পরে জল দিয়ে ধোয়া যাবে না। কাটার আগে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে সজনে পাতাগুলোকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে, যাকে বলে ফাইন চপ করে কুচি করে নিতে হবে। তো সমস্ত সজনে পাতাগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে একদম কুচুমুচু করে কুচি করে নিলাম। তো এখন এই সজনে পাতাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর সজনে পাতা যদি এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নেওয়া হয়, রান্নাটা করতেও সুবিধা হয়, সাথে সাথে সজনে শাকটা খেতেও কিন্তু দারুণ লাগে। সাথে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি আলুটাকেও কেটে নেব। দেখো, আলুটাকে প্রথমে এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। তারপরে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে চৌকো চৌকো করে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব। যেহেতু শাকের মধ্যে দেবো, তাই আলুটাকেও কিন্তু এইভাবে একদম ঝিরিমিরি করে কুচি করে নিতে হবে। তো বন্ধুগণ, এই সজনে পাতার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ হয়, আমাদের দাঁত এবং হাড় মজবুত করতে সাহায্য করে। তাই সপ্তাহে যদি 2-3 দিন সজনে পাতা খাওয়া যায়, তাহলে হাত, পা, কোমর এমনকি হাঁটুর ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে। এরকম প্রচুর গুণাগুণ রয়েছে এই সজনে পাতার মধ্যে। এদিকে দেখো, আলুটাকেও একদম ঝিরিমিরি করে কুচিয়ে নেওয়ার পরে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে, তাহলে দেখবে আলুগুলো একদম ঝকঝকে হয়ে যাবে। খুব সুন্দর করে আলুটাকে জাস্ট একবার একটু জল দিয়ে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। তো দেখো, সজনে পাতা আলুটাকে খুব সুন্দর করে কেটে গুছিয়ে নিলাম। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সরাসরি কুচিয়ে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিলাম। তো এখন এই সজনে পাতার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে একটু লবণ, তার সাথে দিতে হবে 2-3 চিমটির মতো একটু বেকিং সোডা, যেটাকে আমরা খাবার সোডা বলি। তো বন্ধুগণ, জাস্ট 2-3 চিমটির মতো একটু বেকিং সোডা এইভাবে সজনে পাতার মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মেশাতে মেশাতেই দেখবে পাতাগুলো কিন্তু একেবারে নরম আর তুলতুলে হয়ে যাবে। জাস্ট 2-3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে দেখবে পাতাগুলো একেবারেই কিন্তু নরম হয়ে যাবে। তোমরা দেখে বুঝতে পারছো পাতাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। তো এই সময় জাস্ট 2 চামচের মতো দিয়ে দিতে হবে একটু জল, একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আবার খুব ভালো করে একটু ঘুটানাটা করে মিশিয়ে নেব। একটুখানি জল দেওয়ার সাথে সাথেই দেখবে পাতাগুলো কিন্তু আরও বেশি নরম আর তুলতুলে হয়ে যাবে। পাতাগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 2-3 মিনিট সময় ধরে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে মেশাতে মেশাতে দেখো পাতাগুলো কত সুন্দর মিশে গেছে। এইভাবে জাস্ট 2-3 মিনিটের জন্য একটু সজনে পাতাগুলোকে একটু সেদ্ধ করে নেব, তাহলে রান্নাটাও করতে সুবিধা হবে, আবার খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন এই সজনে শাকটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপরে কড়াইটাকে খুব ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওই কড়াইতে আমি জাস্ট 2-2.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিতে হবে 1 চামচের 3/1 ভাগ গোটা জিরে ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে একদম স্লাইস করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ঘুটানাটা করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে থেতো করা রসুন। এখানে দেখো, আমি একটা গোটা রসুন নিয়েছিলাম। রসুনের কোয়াগুলোকে খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নোড়া দিয়ে একদম ঝাঁকানাকা করে থেতো করে রেখেছিলাম। তো এখন এই থেতো করা রসুনের কোয়াগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে হালকা করে ভেজে নেব। এই সময় যে খুব বেশি লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। রসুন কিন্তু আমাদের শরীরের হাড়কে মজবুত করে। নিয়মিত যদি রসুন খাওয়া যায়, তাহলে ব্যথাশুলো থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া যায়। তো রসুন আর পেঁয়াজটাকে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি 3-4
4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুফালি করে দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে। সমস্ত কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। একটু লবণ দিয়ে আলুটাকে ভাজতে থাকবে, আলুটা ভাজতে ভাজতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আলুটা এদিকে একটু ভাজা হতে থাক। ততক্ষণে গ্যাসের অন্য একটা ওভেনে আমি আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। সেই কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে জাস্ট 1 থেকে 1.5 চামচের মতো দিয়ে দিলাম একটু সর্ষে তেল। সর্ষে তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে কড়াই সারা গায়ে লাগিয়ে নিতে হবে। তেল আর কড়াই খুব ভালো মতো গরম করে নেব। তো তারপরে এখানে দেখো আমি নিয়েছি চিংড়ি। এখানে বেশ অনেকগুলো বড় সাইজের চিংড়ি নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ছোটো সাইজের চিংড়ি দিয়েও করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর সজনে শাকটা যদি এইভাবে একটু চিংড়ি দিয়ে রান্না করা হয় যেমন সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। এই চিংড়িগুলোকে আগে থেকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা চিংড়িগুলোকে কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জাস্ট 2 মিনিট একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। চিংড়ি খুব বেশি সময় ধরে ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো জাস্ট হালকা করে 2 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। চিংড়িগুলোকে দেখো একটু হালকা করে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। আর সজনে শাক যদি এইভাবে একটু চিংড়ি দিয়ে রান্না করা হয় জাস্ট অপূর্ব টেস্টি খেতে হয়। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 4 থেকে 5 মিনিট সময় ধরে আলুটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে যদি আলুটাকে বেশ কিছু সময় ধরে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেওয়া হয় আলুর কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসে, যার কারণে রান্নার স্বাদ আর গন্ধ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো তারপরে এই সময় এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো, তার সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। একটুখানি জিরের গুঁড়ো দিলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে। তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করা সজনে শাকটা দিয়ে দেবো। সমস্ত সজনে শাকটাকে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিতে হবে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এই পদ্ধতিতে একবার তোমরা চিংড়ি দিয়ে সজনে শাক রান্না করে খেয়ে দেখতে পারো, যেমন সুন্দর টেস্ট হয় সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো দেখো খুব ভালো করে চিংড়ি সজনে শাকটাকে দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একসাথে একটু মিশিয়ে নিতে হবে। আর খুন্তি দিয়ে এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেব। আর মেশাতে মেশাতে তোমরা দেখেও বুঝতে পারছো গরম গরম ভাতের সাথে যদি এরকম সজনে শাক থাকে তাহলে কিন্তু থালার সবটুকু ভাত এই সজনে শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। খেতে এতটাই টেস্টি হয়, একদমই অল্প তেল মশলা, অথচ খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে সজনে শাকটাকে রান্না করে নিতে হবে। এতে কী হবে, এই চিংড়িগুলো খুব সুন্দরভাবে কিন্তু শাকের সাথে মজে যাবে, যার কারণে কিন্তু শাকটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো ঢাকা দিয়ে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে সজনে শাকটাকে রান্না করে নিলাম। দেখো সজনে শাকটা কত সুন্দর মিশে গেছে, একেবারেই কিন্তু নরম আর তুলতুলে হয়ে গেছে। তো বন্ধুগণ এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সজনে শাকটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। এতে দেখবে সজনে শাক থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ তোমরা পাবে। তো দেখো 2 মিনিট সময় ধরে শাকটাকে খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। শাকটা দেখো কড়াইতে লেগে লেগে আসছে। তো নামানোর আগে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি। তো জাস্ট 2 থেকে 3 চিমটির মতো একটু চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে সজনে শাকটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তবে তোমরা হয়তো মনে মনে ভাবছো শাকের মধ্যে আবার চিনি। হ্যাঁ গো হ্যাঁ, এইভাবে একটুখানি চিনি দিলে সজনে শাকের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তো চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। স্বাদে গন্ধে ভরপুর ভীষণ হেলদি আর টেস্টি সজনে শাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অপূর্ব লাগে। সপ্তাহে 2-3 দিন যদি সজনে শাক খাওয়া যায় হাত পা কোমর এমনকি হাঁটুর ব্যথা চিরতরে উধাও হয়ে যাবে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো। সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, ভীষণ হেলদি আর টেস্টি সজনে পাতার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।